দুপুরবেলা রান্না করেছি, দুপুরে আজকে খাবার খাইনি, এক জায়গায় চলে গেছিলাম। আজকে ঠান্ডা লেগে গেছে, গত 2 দিন ধরে বৃষ্টি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে একদম হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাটা সেরে নিব। আজকে অল্প অল্প গ্যাস আছে, সেই গ্যাসেই রান্না করবো। আজকে অনেক দিন হচ্ছে যে দুপুরবেলা খাবার খেতে পারি না, একটু লেট হয়ে যায়। আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি খাবার খাবো, তো সেই জন্যই হচ্ছে রান্নাটা সেরে নিব। আর সকালবেলা ঘুম থেকে উঠেছে, নাস্তা খেয়েছি পান্তা ভাত। আজকে হচ্ছে পান্তা ভাত খেয়েছি, অনেকদিন ধরে হচ্ছে রুটি এবং গরম ভাত এই ধরনের নাস্তা খাওয়া হয়, পরোটা খাওয়া হয়। তো আজকে আমার পছন্দের পান্তা ভাত খেয়েছি। ও হাতের মধ্যে একটু ব্যথা পেয়েছি, কি বলবো, আঙ্গুলের মধ্যে একটু ব্যথা পেয়েছি, তো সেই জন্য আমি হাতের মধ্যে চুমা দিয়ে দিলাম। কি করবো, খুবই ব্যথা পেয়েছি। তো চলো কি রান্না করি দেখিয়ে দেই। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ অলরেডি কেটে রেখেছি, পেঁয়াজ কাঁচামরিচ। আর এখন হচ্ছে এখানে বেগুনও কেটে নিয়েছি। আজকে বেগুন দিয়ে ছোট মাছ রান্না করব, এই যে কাটকি মাছ। আর এখানে হচ্ছে একটা বেগুনও রেখেছি, এই বেগুনটা হচ্ছে পূর্ব মুছে নিচ্ছি। আজকে চুলা মুছা হয়নি, চুলাটা একটু মুছে রান্না করলে আমার কাছে ভালো লাগে। সকালবেলা রাতে অবশ্যই একটু হালকা মুছে রেখেছিলাম, তো এখন আর একটু মুছে নিলাম। তো এটা হচ্ছে আমি এই বেগুনটা চুলায় পুড়ে নিব। তো বেগুনটা পুড়তে দিয়েছি, বেগুনটা পুরা হোক আস্তে আস্তে। আর এদিক দিয়ে ওয়াজিহা খুব দুষ্টু করতেছে আমার সাথে আজকে। তো এখানে আমি কড়াইতে তেল গরম দিয়েছি, এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন একটু পানি দিয়ে মশলাটা কষাতে দিব। মশলাটা কষুক, তারপরে আবারও আসছি। তো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ছোটো মাছ। তো ছোটো মাছটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে হচ্ছে দিয়ে দিব বেগুন। একটু ভালোভাবে বেগুনটাকে আর মাছটাকে একসাথে কষিয়ে নেব। আর বেগুন ভর্তার জন্য শুকনা মরিচ ভেজে নিচ্ছি। শুকনা মরিচ দিয়ে বেগুন ভর্তা খেতে খুবই ভালো লাগে। আর এদিক দিয়ে আমি মাছটাকে নাড়াচাড়া করতে পারবো না, যেমন ধরো এটা খুবই নরম মাছ, আর ছোট মাছ নাড়লে একদমই গলে যাবে, তো সেই জন্য আর নাড়াচাড়া করলাম না, ঝোলটা দিয়ে দিলাম। তো ঝোল দেওয়া কমপ্লিট। এখন আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপরে হচ্ছে রান্নাটা করে নিব। রান্না শেষে ধনিয়া পাতা দিয়ে দিব। তো এই যে আমার কাচকি মাছের রেসিপিটা হয়ে গেছে, এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। আজকে ঠান্ডা লেগে গেছে, গত 2 দিন ধরে বৃষ্টি, ঠান্ডা লেগে গেছে, কথা ঠিকঠাকভাবে বলতে পারতাছি না, গলার মধ্যে খুব সমস্যা হচ্ছে। তো লাগা দিয়ে দিলাম, তারপরে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতার ফ্লেভারটা আসুক, তারপরে হচ্ছে নামিয়ে নিব। তো রান্নাটা শেষ, এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিব। এরকম একটু ঝুল ঝুল রান্না করব, খেতে কিন্তু দারুণ লাগে, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। তো এই দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি বেগুনটাকে ছিলে নিচ্ছি। আজকে একদম সিম্পলি রান্নাবাড়া, আজকে হচ্ছে খুব কম রান্নাবাড়া করতেছি। তারপরে এই বেগুন ভর্তার পর আমার ছেলে বলতেছে যে মুরগির চামড়া আছে কিছু করে, ওই খাসি মুরগি এনেছিলাম যে সেদিন, সেই মুরগির চামড়া। তো এখন বলতেছে যে এই চামড়াটাকে রান্না করে দেওয়ার জন্য, তো ওটাও রান্না করব, তারপর হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা করব।
পেঁয়াজ, একদম 2টা মরিচ দিব, বেশি না। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন মরিচটাকে ভেঙে, তো এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এটা হচ্ছে একদম তাড়াহুড়া করে রান্নাটা সেরে নিলাম, তো এই জন্য এই রান্নাটা শেয়ার করা হলো না। এখন হচ্ছে দুপুরের খাবারটা আমরা সবাই মিলে খেতে বসবো। এই হলো আমার চিকেনের চামড়া রান্না করা। আর এই হলো আমার খাবার। দুপুরবেলা রান্না করেছি, দুপুরে আজকে খাবার খাইনি, এক জায়গায় চলে গেছিলাম। তো এখন হচ্ছে খাবার খেয়ে তারপর ঘুমিয়ে যাব। আজকে হচ্ছে এই সিম্পল খানা আমার। এখানে নিয়েছি সিম ভর্তা, নিয়েছি বেগুন ভর্তা, নিয়েছি কাচকি মাছের ছোট মাছ যে রান্না করেছিলাম সেটা। এখন হচ্ছে প্রথমে আমি সিম ভর্তা দিয়ে খাবারটা খাবো। দুটো ভর্তাই খুব ভালো হয়েছে। ভেবেছিলাম এতটা ভালো লাগবে না, কিন্তু খুব ভালো হয়েছে। এখন ছোট মাছটা খেয়ে দেখি। আমার হাত কেটে গেছে, খাইতে খুব কষ্ট হচ্ছে। আর ডান হাত কেটে গেলে খাবার খেতে অনেক কষ্ট হয়, অনেক সমস্যা লাগে। তো সবসময় হচ্ছে টেবিলে বসে খাবার খাই, তো আজকে ভালো লাগতেছে না টেবিলে বসে খাবার খেতে, তো চলে আসলাম বেডের উপরে। তো বেডে বসে আজকে হচ্ছে খাবারটা খেয়ে নিব। এতটা খারাপ লাগতেছিল যে টেবিলে বসে খাওয়ার মতো এনার্জি নাই, আমার মন চাইছিল একদম শুয়ে যাই। আর এদিক দিয়ে হচ্ছে মোবাইলে কল চলে এসেছে, তো সেই জন্য আবার কলটাও কেটে দিলাম। আর 3 ধরনের ভর্তা দিয়ে কিন্তু খাবার খেতে খুবই ভালো লাগছিল। আর ভর্তা হলে তো আর কোনো কিছু মেয়েদের আর লাগে না, আমি মনে করি। ভর্তা অনেক টেস্টি ছিল, আর ছোট মাছটা অনেক মজা হয়েছিল। তো সেই জন্যই হচ্ছে এই কয়টা ভাত খেতে পারছি। রাতের বেলা আমি একদমই কম খাবার খাই, আর দুপুরবেলা হচ্ছে হাতে সময় ছিল না, তো সেই জন্য খাবার খেতে পারিনি। তো এখন হচ্ছে রাতে খাবারটা খেয়ে নিয়েছিলাম, একটু চলে গেছিলাম বাইরে। তো বাইরে যাওয়ার কারণে হচ্ছে দুপুরবেলা আমার খাবার খাওয়া হয়নি, দুপুরে একটু বাইরে খেয়েছিলাম, তো সেজন্য এখন রাতে খাবারটা খেয়ে নিচ্ছি। আজকে অনেক ঘুম চলে এসেছে, বাসায় আবার অনলাইনে কাজ করা, সব মিলিয়ে কিন্তু অনেক কষ্ট। তো এখানে হচ্ছে আমার ছেলে চলে এসেছে, তো ও এসে খুবই বিরক্ত করতেছে মোবাইলের জন্য। তো যাই হোক, ও মোবাইলটা নিয়ে নিবে এখন, এই জন্য আমি ভিডিওটার মধ্যে রিয়েল ভয়েসটা দিতে পারিনি আমি একদম। তো যাই হোক, সারাদিন তো মোবাইল আমিই টিপি, তো আমার ছেলেকেও একটু দেওয়া উচিত। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।